الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وقال تعالى آية أخرى بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبته درود إبراهيم قريب اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبته بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله لا إله لا إله নেই নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা इहा हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना कोई आगे रवाना हो कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সর্বোত্তম জায়গা আল্লাহ তাআলার ঘর মসজিদ আজান হওয়ার সাথে সাথে মসজিদে আসার বসার এবং আল্লাহকে কিছুক্ষণ ডাকার তৌফিক দান করেছেন সেই জন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে দিল থেকে মন খুলে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আপনারে আমাকে আল্লাহ তাআলা সুস্থতা দান করেছেন। এই সুস্থতা নিয়ে আমরা প্রতি জুমায় কিছু কিছু বলা হয়। এই সুস্থতা আল্লাহ তাআলা আপনাকে আমাকে যদি না দিতেন তাহলে আমি আর আপনি মসজিদে এসে আল্লাহ তাআলার ইবাদত করার মতো সুযোগ আপনার আমার হতো। এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকেই সুস্থতা দান করেছেন এবং যারা অসুস্থ আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিপূর্ণ শিফায়ে আজলা দান করুন। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে অসংখ্য সূরা থেকে একটি সূরা তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কেন নাযিল করবেন? 114টা সূরা থেকে আপনাদের সামনে শেষের দিক থেকে একটি সূরা পড়া হয়েছে, সূরাতুল ইখলাস। সূরাটির নাম কি?
সূরাতুল ইখলাস, অনেকেই আমরা জানি কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহ সূরা। কথা বলেন ঠিক কি? যারা নাম জানে না তারা এটা বললে চিনি কুল হুয়াল্লাহ সূরা। আপনাদের সামনে এই সূরা তেলাওয়াত করেছি। আমরা জানব এই সূরা কেন নাজিল হলো, কোন কারণে নাজিল হলো, তারপর এই সূরার ফজিলত এবং এই সূরার ব্যাখ্যা সরল তর্জমা আমরা ইনশাআল্লাহ ধাপে ধাপে জানব। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কেন নাজিল করলেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে তিত্ববাদীয় অর্থাৎ তিন ধর্মের লোক এসে আপনার আমার নবী যখন মক্কার ভিতরে দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতেছে, তখন ইহুদি, মূর্তি পূজারী, তারপর খ্রিস্টান, এরা তিনজন দলবদ্ধ হয়ে জোট হয়ে আপনার আমার নবীর কাছে আসছেন। এসে বলে, মুহাম্মদ তুমি কোন খোদার ইবাদত করো? দ্বিতীয়বাদী অর্থাৎ খ্রিস্টান, ইহুদি, মূর্তি পূজারী তিন দলীয় জোট হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, মুহাম্মদ তুমি কোন আল্লাহ তাআলার ইবাদত করো? অথচ তোমার আগে, তোমার জন্মের আগ থেকে আমরা মূর্তি পূজারী, তোমার জন্মের আগ থেকে আমরা বিশ্বাসী যে আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলার স্ত্রী মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাউজুবিল্লাহ, ঈসা আল্লাহ তাআলার সন্তান, এটা আমরা জানি। তুমি কোন আল্লাহ তাআলার ইবাদত করো? তখন আপনার আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জবাব দিলেন, তোমরাও আল্লাহ তাআলার ইবাদত করো, আমিও ইবাদত করি। তোমাদের ইবাদত এবং আমার ইবাদতের মধ্যে পার্থক্য হলো তোমরা বহু খোদাবাদী বিশ্বাসী, আর আমি যেই খোদার ইবাদত করি ওই খোদা হলো এক, অদ্বিতীয়, তার কোনো মোকাবেলা, তার কোনো ছেলে মেয়ে, তার কোনো শরীক নাই। যখন এই কথা বললেন, তৃতীয় দলীয় জোট যারা ইহুদি, খ্রিস্টান এবং মূর্তি পূজারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে আচ্ছা ঠিক আছে, মানলাম তুমি এক খোদার ইবাদত করো, আমাদের কিছু প্রশ্ন আছে। 4টা প্রশ্ন তারা করেছিলাম। কয়টা প্রশ্ন? এটা কিন্তু শানে নজুল বলা হইতেছে। আমি আমার আলোচনাকে 3 ভাগে ভাগ করছি। 1 নাম্বার শানে নজুল, মানে কিসের জন্য এই সূরা নাজিল হয়েছে, এবং সরল তরজমা 2য় ভাগ, এবং 3য় ভাগ হলো যে এই সূরার ফজিলত কি। তো প্রথম ভাগের আলোচনা বলতেছি যে আল্লাহর নবীর কাছে আল্লাহ তাআলা এই সূরা কেন নাজিল করলেন। তো তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করতেছে। 4টা প্রশ্ন তারা আপনার আমার নবীকে করেছিল। 1 নাম্বার প্রশ্ন হলো, তারা এই কথা বলেছিল যে তুমি যে আল্লাহ তাআলার ইবাদত করো, অর্থাৎ তোমার আল্লাহ কতজন? 1 নাম্বার প্রশ্ন হলো তোমার আল্লাহ তাআলা কতজন? 2 নাম্বার প্রশ্ন, তোমার আল্লাহ কি করেন? খায় নাকি ঘুমায় নাকি কি করে তোমার আল্লাহ? 3 নাম্বার প্রশ্ন হলো তোমার আল্লাহ তাআলার বিবি ছেলে মেয়ে আছে নাকি? অর্থাৎ মূর্তি পূজারী তো ছেলে মেয়ে আছে, কথা বলেন ঠিক কিনা? দুর্গা কত, কালী মালি কত পূজারী তারা আছে কি নাই? এই জন্য তারা প্রশ্ন করেছিল তোমার আল্লাহ তাআলার কোন ছেলে অথবা বিবি আছে কিনা, ছেলে মেয়ে আছে কিনা, সন্তান আদি আছে কিনা। এইটা 3 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্ন তারা করেছিল যে তোমার আল্লাহ তাআলার ক্ষমতা কি, তোমার আল্লাহ তাআলার বাহিনী কি। এই 4টা প্রশ্ন যখন করলো, তখন আল্লাহ তাআলা আপনার আমার নবী তো কোনো কিছু নিজে থেকে বলে না, কথা বলেন ঠিক কিনা? কোনো কথাই তিনি নিজে থেকে বলে না, আল্লাহ তাআলা বনাই ওহীর মাধ্যমে। ওহী আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা জানা দিলেন, ইয়া রাসূলুল্লাহ
আপনি দুশ্চিন্ত হবেন না, আপনি চিন্তিত হবেন না। আপনার কাছে সূরা নাজিল করা হলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সূরা ইখলাস এনে তাকে পাঠ করে দেয়া হলো এবং এই সূরা নাজিল হয়ে গেল। এবং এই সূরা যখন নাজিল হওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে একের পর এক প্রশ্নের উত্তর জবাব বলে দিতেছে। তাহলে আমরা জানলাম কিসের জন্য এই সূরা নাজিল হয়েছে। ইহুদি খ্রিস্টান মূর্তি পূজারীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিল, তোমার আল্লাহ কতজন, তোমার আল্লাহ কি করে, খায় নাকি ঘুমায়, তোমার আল্লাহ ছেলে মেয়ে আছে নাকি নাই, বিবি আছে কি নাই, এবং তোমার আল্লাহ তাআলার শক্তি কত। এই চারটা প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেন। তাহলে মোটামুটি আমার প্রথম ভাগের আলোচনা শেষ, অর্থাৎ শানে নজুল শেষ। এই সূরা নাজিল হওয়ার কারণ এইটা, এই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেন। এখন দ্বিতীয় ভাগ, এই সূরার সরল তরজমা। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলে দিতেছেন, হে নবী আপনি বলেন, কুল, হে নবী আপনি বলুন, আল্লাহু আহাদ, আল্লাহ তাআলা একজন। কয়জন? তারা প্রথম প্রশ্ন কি করেছিল, তোমার আল্লাহ কতজন? প্রথম প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা প্রথম আয়াতে জানাই দিতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা কয়জন? আল্লাহ তাআলা একজন। কয়জন? একজন। আর দ্বিতীয়বাদী যারা আছে, মূর্তি পূজারী যারা আছে, যারা দ্বিতীয়বাদী তারা বিশ্বাস করে, যারা তৃতীয়বাদী তারা তিন খোদা বিশ্বাস করে যে আল্লাহ তাআলা এক খোদা, আল্লাহ তাআলার স্ত্রী মারিয়াম এক খোদা, আল্লাহ তাআলার সন্তান ঈসা এক খোদা। নাউজুবিল্লাহ পরে। এবং মূর্তি পূজারী যারা আছে তারা ৩৩ কোটি খোদা, তাদের যে বই আছে বইয়ের ভিতরে লেখা আছে, তারা ৩৩ কোটি মূর্তির পূজা করে। কত কোটি? ৩৩ কোটি মূর্তির পূজা মূর্তি পূজারীরা করে। ৩৩ কোটি যদি মূর্তি হয়, ৩৩ কোটির পূজা যদি তারা করে, দুনিয়াতে ৩৩ কোটি বানাইতে অনেক কিছু দরকার। কথা বলেন ঠিক কিনা? এই মাইক, এই যে কানের ইয়ার, মোবাইল, ফ্যান, সবাই খোদা বানাতে হবে। কথা বলেন ঠিক কিনা? তারপরে ৩৩ কোটি হবে কি হবে জানা নাই। এই জন্য আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন যে হে নবী আপনি বলে দিন, এক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কয়জন? একজন, আপনি জানায় দেন। এবং এই সূরা নাজিলের পাশাপাশি আরেকটা কি হইল, এই সূরার ফজিলত হইল, এই সূরা মান হলো যে এটা ইখলাস ইলাহি, সরাসরি আল্লাহ তাআলার তাওহীদ, রিসালাত, আল্লাহ তাআলার কথা নিয়ে, আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহ তাআলার ব্যাখ্যা নিয়ে এখানে কথা বলা হয়েছে। আপনি সূরা, অন্যান্য যে সূরা আছে কোরআনে কারিমে 114টা সূরার মধ্যে এই সূরা বাদে অন্য যে কোনো সূরার ভিতরে যাবেন, এক বিষয় আলোচনা কোন সূরাতেই নাই। বিভিন্ন আয়াত, বিভিন্ন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা নাজিল করেছেন। শুধু আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জতের শান যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা স্বয়ং আল্লাহ তাআলার জন্যই নাজিল করেছেন। যখন তারা প্রশ্ন করলো তোমার আল্লাহ কতজন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায় দেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দেন আল্লাহ তাআলা একজন, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই। যখন এটা তাদেরকে জানা দিল তখন তারা এটা
মেনে নিল যে ঠিক আছে, 1 নাম্বার প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি। 2 নাম্বার প্রশ্ন, তোমার আল্লাহ কি করেন? খায় নাকি ঘুমায়? 2 নাম্বার প্রশ্ন করেছিল। 2 নাম্বার প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা সর্বশক্তিমান, আল্লাহ তাআলার কোন কাবেক্ষী নাই। যখন এটা জানায় দিলেন, তখন তারা জিজ্ঞাসা করতেছেন যে আল্লাহ তাআলা ঘুমায় না। আর আল্লাহ তাআলা অপর আয়াতে বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ তাআলা ঘুমায় না। আল্লাহ তাআলা যদি ঘুমাইতো দুনিয়া ঠিক থাকতো না। কথা বলেন ঠিক কিনা? একবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলেন। কথা বলতে বলতে এমন সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে অসংখ্যবার কথা বলেছেন। আল্লাহ তাআলার সাথে কথা বলার সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন জিজ্ঞাসা করতেছে আল্লাহ তাআলাকে, আল্লাহ তুমি কি ঘুমাও না? তোমার কি ঘুমের প্রয়োজন হয় না? তখন আল্লাহ তাআলা বললেন মুসা, তুমি একটা কাজ করো, তুমি তোমার হাতের ভিতরে একটি কাচের গ্লাস নিবা, নিয়ে দাঁড়ায় থাকবা, সারা রাত্র পানি ভরে। যখন এই কথা বললেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাচের গ্লাসে পানি হাতে নিয়ে দাঁড়ায় রইছেন। 10টা বাজে রাত্র, দাঁড়ায় রয়েছেন। 12টা বাজে দাঁড়ায় রয়েছেন। 1টা বাজে দাঁড়ায় রয়েছেন। 2-3টা যখন বেজে গেছে তখন ঘুমে জিম মারে কি মারে না? কথা বলেন ঠিক কিনা? আপনারা আমারে ঘুমে জিম মারে না? এরকম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘুমে জিম মারছে। জিম মারার সাথে সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত থেকে গ্লাসটা পড়ে গিয়ে ভেঙে গেছে, পানি পড়ে গেছে। পরের দিন আবার যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যায়, তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহ তাআলার সাথে যখন কথা বলেন, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ তাআলা বলে, এ মুসা, তোমার গ্লাস আর পানি কোথায়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ তুমি তো সব দেখছো, আমি আর কি বলবো, তুমি তো সব দেখনেওয়ালা। এই কথা যখন বললেন তখন আল্লাহ তাআলা বলে যে মুসা, আমি যদি ঘুমায়া যাই, আমি যদি একটু ঝিম মারি, তাহলে দুনিয়া চুরমার হয়ে যাবে। তুমি সাধারণত 1 গ্লাস পানি নিয়ে দাঁড়ায় থাকতে পারো নাই। আমি আল্লাহ তাআলার কুদরতি হাতে সারা পৃথিবীটা আছে। আমি যদি একটু ঝিম মারি, ঝিম মারার কারণে পৃথিবী তছনছ হয়ে যাবে। এই জন্য আমি ঘুমাই না। আর যদি আমি ঘুমায়া যাই, তাহলে রাত্রে 2টা-3টা বাজে যারা ওইটা ঠান্ডা পানি দিয়া ওযু করে নামাজে দাঁড়ায় যায়, নামাজ শেষ করে যখন আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ জীবনে যত গুনাহ করছি সমস্ত গুনার জন্য তোমার দরবারে ফরিয়াদ, আয় আল্লাহ জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। তখন আমি আল্লাহ যদি ঘুমায় থাকি, তখন আমি তার জবাব কিভাবে দেব? এই জন্য আমি আল্লাহ তাআলার ঘুমের প্রয়োজন নেই। এই জন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ তাআলা ঘুমায় না, আল্লাহ তাআলার ঝিমও আসে না। আল্লাহু আকবার। যখন এই প্রশ্নের জবাব তারা দিয়ে দিল, 3 নাম্বার প্রশ্ন তারা করেছিল আল্লাহ তাআলার ছেলে মেয়ে আছে কি নাই, তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তাআলা বলে, হে নবী আপনি বলে দেন, আমি আল্লাহ তাআলাকে কেউ জন্ম দেয় নাই এবং আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলাকে কেউ জন্ম দিয়েছে? আল্লাহ তাআলাকে কেউ জন্ম দেয় নাই। স্বয়ং আল্লাহ তাআলা শত শত কোটি কোটি মানুষ বানাইছে। কথা বলেন ঠিক কিনা? 1 ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে
বানাইছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ তাআলাকে কেউ জন্ম দেয় নাই এবং আমি আল্লাহ তাআলা কাউকে জন্ম দেই নাই। এই কথা যখন জানা দিয়েছেন, তাদের 3টা প্রশ্নের উত্তর হয়ে গেছে। কয়টা প্রশ্নের? 3টা প্রশ্ন। 1 নাম্বার প্রশ্ন কি ছিল? তোমার আল্লাহ কতজন? আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায় দেন, কুল, হে নবী আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়। 2 নাম্বার প্রশ্ন তারা করেছিল, তোমার আল্লাহ তাআলা কি করে? ঘুমায়, খায়, কি করে তোমার আল্লাহ তাআলা? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায় দেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ তাআলা কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ তাআলা কেউ জন্ম দেয় নাই। তাদের 4 নাম্বার প্রশ্ন যেটা ছিল, 4 নাম্বার প্রশ্ন হলো, তোমার আল্লাহ তাআলার ক্ষমতা কি? তোমার আল্লাহ তাআলার বাহিনী কি? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা পরে আয়াত নাযিল করে জানায় দেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহ তাআলার সমকক্ষ তোমাদের কেউ নাই। আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নয়, আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়। যখন এই কথা জানা দিলেন, তখন তারা বলতেছে যে আল্লাহ তাআলা তোমার সব কিছু মেনে নিলাম, কিন্তু আল্লাহ তাআলার আমরা কোনো কিছুই মানি না। একদিক দিয়ে সব মানলো, কিন্তু আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, নবীর কথা বিশ্বাস করে না। যখন বিশ্বাসই করে না, তখন আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপমা দিয়ে বুঝায় দিতেছেন, শোনো, তোমরা ইব্রাহিম নবীকে কষ্ট দিয়েছিল নমরুদ খোদা দাবি করেছিল এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নি অর্থাৎ আগুনে ফেলে মারার চেষ্টা করেছিল। ওখান থেকে আমি আল্লাহ তাআলা তাকে বাঁচাই নিয়ে আসছি। শোনো, ক্ষমতা নমরুদকে আমি দিয়েছিলাম, সারা দুনিয়ার ক্ষমতা নমরুদকে দেওয়া হয়েছিল। নমরুদ ক্ষমতা পেয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নাই, ঈমান গ্রহণ করে নাই, নবী দাওয়াত দিয়েছে, দাওয়াত গ্রহণ করে নাই। তার পরিণত কি হয়েছে শেষ মুহূর্তে শোনেন। নমরুদকে আল্লাহ তাআলা শেষ মুহূর্তে আল্লাহ তাআলা জুতা পিটায়া মায়ের খাওয়ায়া তারপর দুনিয়া থেকে বিদায় করছে। কথা বলেন। যখন আল্লাহ তাআলার বাহিনীর কথা বলা হইতেছে, আল্লাহ তাআলার কোনো স্পেশাল ফোর্স লাগে না। আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট মশা পাঠায়া দিয়া সেই নমরুদকে ধ্বংস করেছিল। কথা বলেন ঠিক কিনা? নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত না মেনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অগ্নিকুণ্ডে অগ্নির ভিতরে যখন ফেলে দিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের এই করুণ অবস্থা করেছিল যে আল্লাহ তাআলার বাহিনী দেখতে চেয়েছিল নমরুদ। আল্লাহ তাআলা তার বাহিনীর কাছে এমন মশা পাঠায় দিলেন, ছোট্ট ছোট্ট মশা, লোহার হেলমেট, লোহার পোশাক পরিধান করা নমরুদের বাহিনী ওই হেলমেটের ভিতর দিয়ে ঢুকে ঢুকে যেই দিক দিয়ে ঢুকে অপর দিক দিয়ে ছিদ্র হয়ে বের হয়ে যায়। মুহূর্তের মধ্যে নমরুদের সব বাহিনী শেষ। তো নমরুদ এটা দেখে তার দরবার, তার রাজপ্রাসাদের দিকে দৌড়ায় যাইতেছে। আল্লাহ তাআলা একদল মশাকে হুকুম করলো, যা নমরুদকে ধর। আর এখানে যারা যে সমস্ত মশা ছিল, এটা দেখে নমরুদ দৌড়ায় পালাইতেছে। এখান থেকে একটা মশা এমন ভাবে দৌড়াইতেছে,
দৌড়াইতে দৌড়াইতে তার হাত পা ভেঙে গেছে, কিতাবের ভিতরে আসে। তো হাত পা যখন ভেঙে যায় তখন তাকে কি বলে? ল্যাংড়া, না ল্যাংড়া মশা। মশা, এই মশা নমরুদকে যায় ধরছে। নমরুদের নাকের ছিদ্র দিয়ে ঢুকে সরাসরি ব্রেনটে তার মাথার মগজে গেছে। যাওয়ার পর মগজকে ছিন্ন ভিন্ন করে খেয়েছে। জুতা দিয়ে বাড়ি দিলে সে একটু শান্ত হয়। জুতার বাড়ি যখন শেষ হয়ে যায় তাকে আবার মশা কামড়াইতে শুরু করে। এক পর্যায়ে তাকে জুতার বাড়ি দিতে 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 এই দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। অর্থাৎ ক্ষমতা দেনেওয়ালা কে? ক্ষমতা দেনেওয়ালা আল্লাহ তাআলা। এই ক্ষমতা পেয়ে যদি ক্ষমতার অপব্যবহার কেউ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখনও জুতা ছিল, এখনো জুতা আছে কি নাই? আছে, জুতা এখনো আছে। কথা বলেন ঠিক কিনা? যদি উপর দিয়ে না যায় তো নিচে থাকতো, জুতা পড়তো কি পড়তো না? অবশ্যই পড়তো। এখান থেকে শিক্ষা নেওয়া, আগামীতে যারাই ক্ষমতায় আসবে, সে যদি উল্টা পাল্টা হয় তারও এই জুতা মানুষের পায়ে আছে কি নাই? তারও এই জুতা এক সময় না এক সময় তার কপালে যাবে। এই জন্য আগামীতে যারাই ক্ষমতায় আসবে তারা যেন আল্লাহ তাআলার আইন দিয়ে দেশ চালায়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, দ্বিতীয় ভাগ বলা শেষ। প্রথম ভাগে আলোচনা হয়েছিল যে আল্লাহ তাআলা সূরা ইখলাস কেন নাজিল করলেন। দ্বিতীয় ভাগে সরল তরজমা বলা শেষ। তৃতীয় ভাগ এই সূরার ফজিলত কি, এই সূরা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানায় দেন, কোন ব্যক্তি যদি এই সূরা ইখলাস একবার পড়ে আল্লাহ তাআলা তাকে 10 পারা কোরআন খতমের সওয়াব তার আমলনামায় লেখা দেয়। আমার আলোচনার শেষের দিকে আল্লাহ তাআলা জানায় দেন, কোন ব্যক্তি যদি সূরা ইখলাস একবার পড়ে 10 পারা পড়ার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় পাঠায় দেন। কেউ যদি 2 বার পড়ে 20 পারা, কেউ যদি 3 বার পড়ে তাইলে পুরা কোরআন শরীফ খতমের সওয়াব তার আমলনামায় হয়ে যায়। আমরা পড়তে পারবো তো ইনশাআল্লাহ? আমরা সবাই একটু পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আলহামদুলিল্লাহ। এমন অনেক মানুষ আছে বছরে, এই যে আমরা 3 বার একবারে পড়লাম, বছরে একদিন এক ওয়াক্ত এক সময় 3 বার পড়ে দেখেন। কথা বলেন ঠিক কিনা? এই যে আমরা এখন পড়লাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা 1 খতম কোরআন শরীফের সওয়াব লিখে দিয়েছেন। এবং হাদিসের ভিতরে আসে যে কোনো ব্যক্তি যদি 100 বার পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দেন। দিনের বেলা 100 বার, কোন ব্যক্তি যদি দিনের বেলা 100 বার পড়ে সূরা ইখলাস, 100 বার পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন। সূরা ইখলাস পড়লে কেমন ফজিলত! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে তাবুক যুদ্ধের দিকে যাইতেছেন। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জানায় দেন, ও আল্লাহ নবী দাঁড়ায় যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেলেন। থেমে যাওয়ার পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটা জানাজা পড়াইতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করে দেখলেন যে তাবুক যুদ্ধের মধ্যে আমি যাদেরকে নিয়ে রওনা হয়েছি
আশেপাশে তাকা দেখেন যে কোন সাহাবী তো এখানে মারা যায় নাই, ইন্তেকাল করে নাই, তাহলে কার জানাজা পড়ব? যখন এই কথা বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আপনি মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার নামাজ পড়বেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জানায় দেন যে মুআবিয়া তো এখানে নাই, মুআবিয়া তো এই যুদ্ধে অংশগ্রহণ করে নাই, অনেক দূরে 2 দিনের সফর, আমি কিভাবে মুআবিয়ার জানাজার নামাজ পড়াবো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাহাবীদেরকে নিয়ে কাতার সোজা করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতার সোজা করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তুলে ধরছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার নামাজ পড়ায় দিলেন। পড়ায় দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে চলে গেলেন। যুদ্ধ শেষ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে না গিয়ে আল্লাহর নবী সর্বপ্রথম মুআবিয়ার বাড়িতে চলে গেলেন। মুআবিয়ার বাড়িতে যা বলে, মুআবিয়ার কে কোথায় আছো? মুআবিয়ার স্ত্রী বের হলো। বের হওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করে, মুআবিয়া এমন কোন আমল করতো যে আমলের কারণে আমরা তাবুক যুদ্ধে যাওয়ার পথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মৃত্যুর খবর দিয়েছে, এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে তার জানাজার নামাজ পড়ার জন্য। তার বিবি, তার স্ত্রী বলতেছে, এমন কোন আমল তো তার জিন্দেগিতে নাই, এমন কোন আমল, নির্দিষ্ট কোন আমল তার জিন্দেগিতে নাই। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু সে সব সময় একটা সূরা পড়তো, ওই সূরা হলো সূরা ইখলাস। সূরা ইখলাস পড়ার কারণে হয়তো বা এটা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুঝতে বাকি রইল না যে এটা সূরা ইখলাসের কারণেই হয়েছে। মুহতারাম হাজরিন, মুআবিয়া ইবনে মুআবিয়া ছিল যে এমন মানুষ, এমন সাহাবী, সে সব সময় সূরা ইখলাস পাঠ করত। আর সূরা ইখলাস পাঠ করার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু দূর থাকা সত্ত্বেও, তার ইন্তেকাল হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা জানাজার নামাজ পড়াইছি। এতে ফজিলত আছে কি নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যে যে ব্যক্তি সূরা ইখলাস পড়ে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যে ব্যক্তি সূরা ইখলাস পড়লো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি মালাখানা বানাইল। এজন্য আমরা সূরা ইখলাসের ফজিলত জানলাম, শুধু জানলেই তো আমাদের ভিতরে হবে না, আমাদেরকে আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আমল করতে পারবো তো ইনশাআল্লাহ। আর এখান থেকেই এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াইছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ দ্বারা আমাদের সমাজে গায়বী জানাজারের প্রচলন দেখা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে লাশ দেখেছে, তারপর নামাজ পড়াইছে। কথা বলেন ঠিক কিনা? জানাজার জন্য শর্ত হলো লাশ উপস্থিত থাকা। কথা বলেন ঠিক কিনা? গায়বী জানাজা প্রচলন এখান থেকেই মানুষ ফতোয়া বের করে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়বী নামাজ পড়েছে। হাদিসের ভিতরে আসে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লাশকে তুলে ধরেছেন, আল্লাহ নবী ওই লাশ দেখে জানাজার নামাজ পড়েছেন। এজন্য মুহতারাম হাজিরিন, গায়বী জানাজার নামাজ জায়েজ নয়, আমরা এটা পড়বো না, এটা থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। আর সূরা ইখলাস এর আমল আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুরু থেকে শেষ পর্যন্ত যে আলোচনা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনাদেরকে প্রত্যেক জুমা